বন্ধুরা, আজ ভীষণই বড় খবর সামনে বেরিয়ে আসছে। আফগানিস্তানে ভারতের এন্ট্রিকে কনফার্ম করেছে স্বয়ং তালেবান, আর তারা বলছে ভারতীয় এয়ারক্রাফট তাদের ওপর এয়ার স্ট্রাইক করেছে। আসলে কি ঘটেছে সেটা আপনাদের বলছি, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনাদের ইচ্ছাতেই আমরা আফগানিস্তানের সমস্ত খবর আপনাদের সামনে নিয়ে আসছি। আফগানিস্তানের সেনা এবং আমেরিকান সেনা লাগাতার তালেবানের ওপর স্ট্রাইক করছে। এগুলো তাদের ডেলি রুটিন হয়ে গেছে, আর প্রতিদিন ওখানে শয়ে শয়ে তালেবানি আতঙ্কবাদী মারা যাচ্ছে, যার মধ্যে পাকিস্তানের মুজাহিদ্দিনও সামিল রয়েছে। বন্ধুরা, ওখানে যদি কোনো বড় স্ট্রাইক কোনো বড় দেশের তরফ থেকে করা হয়, সেটা আমরা অবশ্যই কভার করি। আফগানিস্তানের সেনা তালেবানের দখল করা একের পর এক শহর পুনরুদ্ধার করছে, আর এছাড়া তারা 2 থেকে 3টে জেলা তালেবানের দখল থেকে ছিনিয়ে নিয়েছিল। আর এমন খবরও সামনে বেরিয়েছে যে এক জায়গায় আফগান সেনারা অসংখ্য তালেবানি জঙ্গিদের স্যারেন্ডারও করিয়েছিল। আর এছাড়া লাগাতার আফগানিস্তানের সেনা তালেবানের ওপর স্ট্রাইক করছে। বন্ধুরা, এমনি তো তালেবান গ্রাউন্ড কমব্যাটে মানে ভূমিতে লড়াইয়ে আফগান সেনাকে টক্কর দিচ্ছে, আর গ্রাউন্ড কমব্যাটে তালেবানকে এখানে মজবুত দেখাচ্ছে, কেননা তারা লুকিয়ে লুকিয়ে হামলা করে। ওদের জন্য কোনো যুদ্ধের নিয়ম নেই। ভূমিতে লড়াইয়ে তালেবান অনেক মজবুত, কিন্তু বায়ুতে লড়াইয়ে শত্রুপক্ষের মোকাবিলা করার জন্য তালেবানের কাছে কোনো পোক্ত আয়োজন নেই। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, যদি তালেবানের ওপর এয়ার স্ট্রাইক করা হয় তাহলে সেটার থেকে বাঁচার জন্য তালেবানের কাছে কোনো ব্যবস্থাই নেই। এর জন্য ওখানে এয়ার স্ট্রাইকে অসংখ্য তালেবানি মারা যাচ্ছে। যদিও আফগানি এয়ারফোর্স অতটা মজবুত নয়, কিন্তু যা কিছুই তাদের কাছে আছে সেটার ব্যবহার তারা তালেবানের বিরুদ্ধে করছে। এছাড়া তালেবান এটা বলতে চেয়েছে ভারতের এয়ারক্রাফট থেকে তাদের ওপর এয়ার স্ট্রাইক করা হয়েছে। বন্ধুরা, এই বায়ু হামলা থেকে বাঁচার জন্য তালেবান কিভাবে চীনের কাছে গেছে সেটাও আপনাদের বলছি, কিন্তু তার আগে আপনাদের বলতে চাইব ভারতের ব্যাপারটা ঠিক কি হয়েছে। বন্ধুরা, আসলে তালেবান বলতে চাইছে তাদের ওপর বোমাবর্ষণ করা হয়েছে, আর এই যে বোমাবাজি করা হয়েছে সেটা আফগান সেনারা করেছে, কিন্তু এখানে তালেবানরা জুড়ে দিয়েছে ভারতের নাম। আসলে আফগানিস্তানের সেনারা এখানে ব্যবহার করেছে Mi-24 হেলিকপ্টার। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই যে Mi-24 হেলিকপ্টার রয়েছে সেটা ভারত আফগানিস্তানকে গিফট করেছিল। তো এখানে তালেবান এটা বলছে ভারতীয় এয়ারক্রাফট ব্যবহার করে তাদের ওপর হামলা করা হয়েছে। এখানে তালেবানরা ভারতকে ইনভলভ করেছে। আর এর আগে আপনাদের মনে করাতে চাই, যখন ভারত 2 থেকে 4 বছর আগে হেলিকপ্টারটা গিফট করেছিল আফগানিস্তানকে, তখন ওই সময়েও তালেবান ভারতের ওপর খচে গেছিল। আর এখন তালেবানরা ভারতকে আফগানিস্তানে ইনভলভ করা শুরু করে দিয়েছে। এখন তারপর তারা গেছে চীনের কাছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলেছি তালেবান বায়ু হামলা থেকে নিজেদের বাঁচাতে ব্যর্থ, সেই জন্য চীনের থেকে তারা সাহায্য চেয়েছে। সর্বপ্রথমে তো আমি আপনাদের এটা বলতে চাই, তালেবান আর চীনের বিদেশ মন্ত্রী দেখা করেছে, আর সেখানে অনেক কিছু আলোচনা করা হয়। আর এখানেই তালেবান চীনের থেকে এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, তালেবানরা এটা চায় তারা নিজেদের বাঁচাতে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করুক, কিন্তু চীন এখানে ভীষণই খারাপভাবে ফেসে গেছে। কারণ আপনারা জানেনই, সেই ডিফেন্স সিস্টেম যদি চীন তালেবানকে দেয়, আর সেই ডিফেন্স সিস্টেম যদি আমেরিকান এয়ারক্রাফট বা ভারতীয় এয়ারক্রাফট দ্বারা ধ্বংস করা হয়, তাহলে গোটা দুনিয়া জুড়ে চীনের ডিফেন্স সিস্টেম নিয়ে তুমুল সমালোচনা হবে, আর আসল সত্যটা সবার সামনে বেরিয়ে আসবে। সেই জন্য আমার মনে হয় না চীন এখানে তালেবানকে কোনো ডিফেন্স সিস্টেম দেবে, আর যদিও দেয় তাহলে সেটা সেই ডিফেন্স সিস্টেম হবে যেটা লোমাড নামে পাকিস্তানের কাছে আছে। অবশ্য আপনাদের এই বিষয়ে কি মতামত নিচে কমেন্টে জানান।